প্রেমের তাজমহল ছবিটি মূলত সালমান শাহকে ঘিরে গল্পটা তৈরি হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো আজকে 6ই সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুর দিন। এটি অত্যন্ত বেদনার একটি দিন। আজকে ঠিক এই দিনে আজকে আমি সিলেটে অবস্থান করছি এবং প্রেমের তাজমহল নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে বেনুভূষণ ব্লগে স্বাগতম। 2000 সালের দিকে যখন বাংলাদেশ চলচ্চিত্রের এবং বাংলাদেশে সিনেমার যখন অশ্লীলতায় ভরপুর ছিল, তখন শুদ্ধ চার এবং সুন্দর সুস্থ ধারার সিনেমার আর একটা দূত হয়ে আসার এক অনন্য পরিচালক, প্রেমের তাজমহল সিনেমার পরিচালক জনাব গাজী মাহবুব স্যার আমাদের এখানে সিলেটে এসেছেন। আমার কাকা শ্বশুর শ্রদ্ধেয় বানুজয় দাস সিলেট সিটি কর্পোরেশনের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, ওনার বাসায় ওনার পারিবারিক নিমন্ত্রণে এসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের সুনামধন্য পরিচালক, প্রেমের তাজমহল সিনেমার পরিচালক জনাব গাজী মাহবুব স্যার। তো ওনাকে সিলেটে আসায় আমাদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের কাছে এসেছেন। এবং এই যে আপনার যে প্রেমের তাজমহল সিনেমাটা যখন রিলিজ হয়, আসলে তখন সময় অশ্লীলতায় ভরপুর ছিল। তখন সময় আমি হাই স্কুলে পড়াশোনা করি যদিও, তবে আমি রেডিও শুনতাম। তখন সময় দেখতাম আসলে বিভিন্ন ধরনের আলোচনা। এই সময় ছিল একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শক, কিন্তু আপনার এই সিনেমা আসার পর আবার দর্শকরা হলে ফিরতে শুরু করেছে এবং আপনার তো এটা অনেক দর্শক নন্দিত হয় এবং অনেক ব্যবসা সফল হয়। তো সেই হিসাবে সেই সময়ের একটু অভিজ্ঞতা এবং অনুভূতি আপনি আমাদের দর্শকদের কাছে, সিলেটের দর্শকদের কাছে শেয়ার করবেন। আসলে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি সিলেটের এই সুন্দর একটি মাটি অবস্থান করছি মাটিতে, এবং আমি যে বাসায় অবস্থান করছি এই বাসাটি মূলত আমার শ্রদ্ধেয় দাদা বানুজয় দাস, এবং তিনি আমাদের একজন খুবই কাছের মানুষ, হৃদয় বান্ধব মানুষ। তো বানুজয় দাদা তিনি আমন্ত্রণ জানান, আমি সিলেট আসছি আজকে ওনারই বাসায়। আর প্রেমের তাজমহল যে সিনেমাটির বিষয়, সেটি বানুজয় দাদা বা আপনারা সবাই খুব গর্বিত বা আনন্দিত যে এরকম একটি ছবি নিয়ে। তো আমি বলে রাখি সিলেটের মানুষদের জন্য যে প্রেমের তাজমহল ছবিটি মূলত সালমান শাহকে ঘিরে গল্পটা তৈরি হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো আজকে 6ই সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুর দিন। এটি অত্যন্ত বেদনার একটি দিন। আজকে ঠিক এই দিনে আজকে আমি সিলেটে অবস্থান করছি এবং প্রেমের তাজমহল নিয়ে আপনার সঙ্গে কথা বলছি আমার শ্রদ্ধেয় দাদা বানুজয় দাদার ঠিক বাসভবনে বসে। তো সালমান শাহের মৃত্যুর পর 2000 সালে আবার যখন সিনেমাটি নির্মাণের চিন্তা করা হয়, তখন শাবনূর রিয়াজ তুমুল জনপ্রিয়, তাদেরকে নিয়ে আমরা শুরু করি। 2001 সাল ছবিটি মুক্তি পায় এবং সেই অশ্লীলতার যে বিষয়টি আপনি তুলে ধরেছেন যে বাংলাদেশের সিনেমার জায়গাগুলো খারাপ ছিল, ভালো ছিল না, এটা সত্য, এটা বাস্তবতা ছিল। এবং এই ছবিটি দর্শকদের কাছে দারুণভাবে তাদের হৃদয়ে দাগ কাটে। ছবির গানগুলো, শাবনূর রিয়াজের অভিনয়গুলো, বিশেষ করে রাজীব সাহেব এবং রোশন জামিল, আবুল হায়াত এবং দুই পরিবারের যে দ্বন্দ্ব এবং প্রেমের তাজমহলের যে বিষয়টি দর্শকদের বেশি নাড়া দিয়েছিল, পরবর্তীতে বুঝতে পেরেছি। নির্মাণ সময় না, পরিচালক হিসেবে যখন কাজ করি তখন না, ছবিটি মুক্তির পর অনেক বছর পর কেন জনপ্রিয় হলো, নানানজন নানান গবেষণা এনেছে বা লেখালেখি করেছে, সেই জায়গা থেকে আমরা পেয়েছি যে গল্পের মধ্যে যে মসজিদ এবং গির্জার যে ব্যাপারটা, কোরআন বাইবেলের যে বিষয়টি এবং ঈশ্বর আল্লাহর যে পার্থক্য আছে বা পার্থক্য নেই, মসজিদের সঙ্গে গির্জার পার্থক্য আছে পার্থক্য নেই, কোরআন বাইবেল কি সমান নাকি কোরআনই উচ্চ, এই ব্যাপারগুলো যখন প্রেমের ভিতর নিয়ে আসা হয়েছিল তখন এটি দর্শকদের ভালো লেগেছিল। এবং স্যার, আপনার কাছে জানতে চাইবো, আপনি বলেছিলেন এই যে প্রেমের তাজমহল সিনেমাটি সালমান শাহ এবং মৌসুমীকে নিয়ে প্রথমে করার পরিকল্পনা ছিল, কিন্তু পরে আমরা পর্দায় দেখতে পাই জনপ্রিয় তখনকার সময় রোমান্টিক নায়ক, চিত্রনায়ক রিয়াজ এবং গ্ল্যামারাস হিরোইন শাবনূরকে দিয়ে অভিনয় করানো হয়, যদিও সেটা পপুলারিটি পায়। কিন্তু এর প্রেক্ষাপটটা কি আসলে, মানে চেঞ্জ হয়ে সালমান শাহ থেকে রিয়াজ কেন আসলো? 95 সালে আমরা একটা গল্পের ছায়া তৈরি করি সালমান শাহ মৌসুমীকে কেন্দ্র করে। 96 সালের 6ই সেপ্টেম্বর তার অকাল মৃত্যু।
এবং তার এই মৃত্যুতে অনেকের ছবি আটকে যায়, অনেকের ছবি অর্ধেক শ্যুট করে বন্ধ হয়ে যায়। তো আমি আমার যে গল্পটা নিয়ে তারে চিন্তা করে তৈরি করা, আমি সালমান শাহকে বলছিলাম যে প্রেমের তাজমহল একটা ছবি তৈরি করব। সে বলছিল যে গুড, ভালো গল্প, মৌসুমীর সঙ্গে আমি কাজ করি না। আচ্ছা, এটুকুই কথা হয়েছে। তারপর আর তার সঙ্গে আমাদের আর কোনো আলাপ আলোচনা হয়নি। আর রিয়াজ এসেছে এই কারণে 96 সাল সালমান শাহর মৃত্যুর পর একটা গ্যাপ হলো বাংলাদেশের সিনেমা জগতে। সেই জায়গাটা পরিচালক মতিউর রহমান, বাদল খন্দকার ওনারা চেষ্টা করছে রিয়াজকে একটু ব্যাক আপ করার, যে কী করা যায়, সালমানের জায়গা তো পূরণ করার না, তারপরে তো রোমান্টিক ছবি তৈরি করতে হবে, সেটা শাবনুরের সঙ্গে ম্যাচ করায়। তো মূলত সালমান শাহর মৃত্যুর কারণেই রিয়াজ এই ছবিতে আসে এবং রিয়াজের সঙ্গে শাবনুরের বিয়ের ফুল, নারীর মন যেহেতু পপুলার হয়ে উঠছে, সেই জায়গা থেকে আমি তাদেরকে জুটি হিসেবে নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা জানতে পারলেন পরিকল্পনা ছিল সালমান শাহ এবং মৌসুমীকে ঘিরে। পরবর্তীতে 1996 সালের 6 সেপ্টেম্বর আমাদের সিলেটের গর্ব চলচ্চিত্রের এক বরপুত্র বলা যায় সালমান শাহ অকাল প্রয়াণে পরবর্তীতে সেটা শাবনুর এবং রিয়াজকে দিয়ে করানো হয়। তো সেই আজকেই 6 সেপ্টেম্বর সেই দিনের সেই শ্রদ্ধার্ঘ জানানো হিসাবেই বলা চলে। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব স্যার এই সিলেটে অবস্থান করছেন, কিছুক্ষণ পরে ওনার বাসভবনে যাবেন। আসলে এই বুকে বইছে যমুনা, প্রেমেরও তৈজল, এই গানটি দর্শকের মনে যেভাবে গেঁথে আছে, আশা করি আমার মনে হচ্ছে যে পরবর্তী 100 বছরও পরবর্তী প্রজন্ম এই গানগুলো মনে রাখবে এবং ভালোবাসার নিদর্শন হিসাবে। আমি আসলে এই সিনেমাটার স্মৃতিচারণ করতে চাই, কারণ তখন সময় সদ্য আমি এসএসসি পাশ করেছি। তো তখন সময় কিন্তু ইন্টারনেট ছিল না, তখন সময় ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, কিন্তু মানুষ রেডিওতে শুনতো বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যে বিভিন্ন সিনেমার প্রমোশন। সেই সময় যে দর্শক জোয়ার, সেই হাওর অঞ্চলের মানুষ পর্যন্ত আমি দেখেছি বিভিন্ন থানা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শক সিনেমা হল ভরপুর হয়ে গেছে সিনেমাটি দেখার জন্য। বিশেষ করে শায়েস্তাগঞ্জের 2টা সিনেমা হল, শ্রীমঙ্গলে মানুষ সিনেমা দেখেছে। তখন সময় সদ্য আমি এসএসসি পাশ করেছি। আসলে সেই সময় যেমন তুমুল জনপ্রিয় ছিল ইন্টারনেটবিহীন সময়ে, এখন হলে তো আরও কথাই ছিল না। যার বাসায়, যার আমন্ত্রণে ওনার সাক্ষাৎকার নিতে চাই। উনিও একজন সংস্কৃত মনা মানুষ এবং সংস্কৃতিকে লালন করেন বুকে। ওনার সম্পর্কে আপনার একটু বক্তব্য জানতে চাই। ধন্যবাদ বেণুভূষণ দাস, আমার 22 জামাই, যে সরকারি কর্মকর্তা। তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি। তোমার সৃষ্টিশীল প্রচারণা, সৃষ্টিশীল তোমার লেখা, তোমার উপস্থাপনা আমাকে অনুপ্রাণিত করে। আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আর আজকের এই দিনে আমার প্রিয় বন্ধুবর গাজী মাহবুব, প্রেমের তাজমহল স্রষ্টা, অর্থাৎ সে একজন পরিচালক। দীর্ঘদিন ধরে ওনার সাথে আমার একটা যোগাযোগ সখ্যতা রয়েছে, যার সুবাদে সিলেটে আসা, আমার বাসায় আসা। তো ওনাকে পেয়ে আমরা সবাই গর্বিত এবং আনন্দিত। উনি অত ব্যস্ত মানুষ, আমাকে সময় দিয়েছেন, আমার ভালোবাসার টানে সাড়া দিয়েছেন। তো থাকবো না, সৃষ্টি থেকে যাবে এবং সব মানুষের কর্ম থেকে যাবে। তো সেই রূপেই উনি একটা সিনেমা তৈরি করেছেন, প্রেমের তাজমহল। এটা অসাধারণ। এই যে যেমন এই গানটিও একটা ছিল অত্যন্ত জনপ্রিয়, আবাল বৃদ্ধ বনিতা বাংলার পরতে পরতে শোনা যায়। এখনও বিভিন্ন অনুষ্ঠানে গেলেই এই গানটা শুনতে পাই। এই বুকে বইছে যমুনা নিয়ে কতই প্রেমের জল, তারই তীরে গর্ব আমি, প্রেমের তাজমহল। এটা অসাধারণ একটা সৃষ্টি। তো সকলকে ধন্যবাদ জানাই এবং স্যারকে ধন্যবাদ জানাই এবং যারা আমন্ত্রণে আসছেন এই বাসাতে, এবং ওনাকে কাছে পেয়ে অনেক ভালো লাগলো এবং আনন্দিত হলাম। সকলকে ধন্যবাদ, মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার, আদাব।